রাজধানীর অধিকাংশ সড়কে অচল হয়ে পড়েছে, দুর্ভোগে পড়েছে নগরবাসী। সে খবর জানবো, আমাদের সঙ্গে যুক্ত আছেন আতিক মেজবা লগ্ন বনানী থেকে। লগ্ন, জানতে চাই যে আজকে সারাদিনই তো আপনি আসলে ফলো করেছেন বিষয়টি, যে সারাদিন নগরবাসী নানা ধরনের দুর্ভোগে পড়েছে, এখন কি অবস্থা এবং পানি কিছুটা কমলো কিনা, নগরের যারা কর্তৃপক্ষ তারা কি ব্যবস্থা নিচ্ছে? সাকিব, কিছুক্ষণ আগে বৃষ্টি থেমে গেছে। বৃষ্টি থামার পরেও আমরা দেখেছি যে পানি কমার যে বিষয়টি সেটি কিন্তু খুব একটা আমাদের তেমন একটা লক্ষ্য করতে পারিনি আমরা ওইভাবে। আমরা এখন যেখানে রয়েছি বনানীতে খুবই ব্যস্ততম সড়ক, পাশেই হচ্ছে উত্তর অভিমুখে যে সড়ক গেছে। আমরা দেখেছি মহাখালী থেকে বনানী অবধি লম্বা সড়কে লম্বা একটা যানজট। যেমন আমরা গেল সংবাদে জানানোর পর থেকে পর্যন্ত আসতে প্রায় 1.5 ঘন্টারও বেশি সময় লেগেছে। এবং এখন যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে সড়কে প্রচুর পানি রয়েছে এবং এই পানির মধ্যে গাড়িগুলো কিন্তু খুবই ধীর লয়ে চলছে। পাশেই এলিভেটেড যে এক্সপ্রেস ওয়ে রয়েছে সেটির রয়েছে, সেখানেও দেখেছি যে ওঠার ক্ষেত্রে একটা বড় লম্বা ভিড় এবং বেশ ভোগান্তির গল্প যেটা সকাল থেকে আমরা দেখছিলাম, এখনো কিন্তু সেই গল্পের কোনো পরিবর্তন হয়নি। এখনো দেখছেন যে গাড়িগুলো যেগুলো রয়েছে, পাবলিক যে ট্রান্সপোর্টগুলো রয়েছে, একই সাথে ব্যক্তিগত যে মোটর যানগুলো রয়েছে, সেগুলো কিন্তু প্রায় 1 হাঁটুরও বেশি পরিমাণ পানি দিয়েই কিন্তু যাতায়াত করছে। সাধারণত ব্যস্ততম এই সড়কটা যেহেতু গুরুত্বপূর্ণ একটা সড়ক, এখানে কিন্তু সেই জল নিষ্কাশন ব্যবস্থা স্বাভাবিকের চেয়ে অনেক ভালো হওয়ার কথা, বা যেমনটি আসলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে আমরা দেখেছি যে এরকম গুরুত্বপূর্ণ সড়কেও বৃষ্টি থামা 2 ঘন্টা পরেও তেমন একটা যে জল নিষ্কাশনের যে উন্নতি ঘটেছে এমন কোনো চিত্র এখন পর্যন্ত আমাদের চোখে পড়েনি। এখন পর্যন্ত দেখছেন যে লম্বা লাইনের একটা ম্যারাথনে দাঁড়িয়ে যে গাড়িগুলো রয়েছে, পাবলিক ট্রান্সপোর্টগুলো রয়েছে, সেগুলো চলাচল করছে। যেহেতু এই সড়ক ধরে মূলত মহাখালী বাস স্ট্যান্ড থেকে আন্তঃজেলা যে বাসগুলো রয়েছে, একই সাথে দেশের উত্তর পূর্বাঞ্চল কিংবা হচ্ছে উত্তর পশ্চিমাঞ্চলের যে বাসগুলো যেয়ে থাকে, সেই বাসগুলোকেও দেখেছি লম্বা সময় ধরে অপেক্ষা করছে। এবং এই যে সময় বিভ্রাট, এটার কারণে তাদের যেমন যাত্রীর ক্ষয়ক্ষতি হচ্ছে, একই সাথে কিন্তু এই যে পানির যে স্রোতের তেমন একটা উন্নতি না ঘটার কারণে, পানি নিষ্কাশিত না হওয়ার কারণে তাদের এই ভোগান্তির কথা আমরা চালকদের কাছ থেকে শুনেছি, যাত্রীদের কাছ থেকে শুনেছি। একই সাথে মালিক কর্তৃপক্ষ যারা রয়েছেন তারাও স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন এভাবে আসলে বিভ্রাট ঘটলে এটা একটা বড় ধরনের ক্ষতির কারণ হলেও হতে পারে। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, যেহেতু আপনি জিজ্ঞেস করেছিলেন যে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা, এখন পর্যন্ত আমাদের 2-1টা বিচ্ছিন্ন উদ্যোগ ছাড়া তেমন কোনো উদ্যোগ এখন পর্যন্ত আমাদের নজরে পড়েনি। তবে যারা এলাকাবাসী রয়েছেন, নগরবাসী রয়েছেন, তারা তীব্রভাবে দাবি জানিয়েছেন যত দ্রুত সম্ভব স্থায়ী সমাধান আসলে প্রয়োজন। তো সাকিব, এই ছিল আমার এখান থেকে সর্বশেষ। বনানীর পরে আমরা যেতে চাই শেয়ারপাড়ায়। শেয়ারপাড়ায় আছেন সহকর্মী মাহবুব হোসেন রিপন। রিপন, দেখছি যে আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখানেও ব্যাপক আকারে আসলে পানি রয়েছে। এই যে মিরপুর কিংবা শেয়ারপাড়া এলাকার মানুষের আসলে দুর্ভোগটা কেমন, এবং যেহেতু মিরপুরের উত্তর সিটি কর্পোরেশনে পড়েছে, সেখানকার আসলে উদ্যোগটা কেমন? সাকিব, আপনি যেমনটি বলছিলেন যে পানি মিরপুরে কিন্তু 82 মিলিলিটার যে বৃষ্টিটি রাজধানীতে হয়েছে 12টা পর্যন্ত, তারপর থেকেই মিরপুরে এই জলাবদ্ধতার তৈরি এবং পানিগুলো নেমে যাচ্ছে আমরা দেখছি। কিন্তু তারপরেও যে বিষয়টি খুব গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে মিরপুরের এই চিত্রটি আমরা এখানকার যারা নাগরিক রয়েছেন, যারা সুধী সমাজ রয়েছেন, তাদের সাথে আমরা যখন কথা বলেছি, তারা বলছেন মেট্রো রেল পরবর্তী সময়টাতে মিরপুরের এই চিত্রটি তাদের কাছে একটি পরিচিত চিত্র। একটু বৃষ্টি হলেই দেখা যায় যে মিরপুরের এই রাস্তাটি জলাবদ্ধতার তৈরি হয়। আমরা সকাল থেকেই দেখেছি যে জলাবদ্ধতার কারণে বাসগুলো রাস্তার মাঝখানে নষ্ট হয়ে যেতে দেখেছি। সেই সময় যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন এবং অনেক যাত্রী পায়ে হেঁটে তারা গিয়েছেন। আমরা যাত্রীদের সাথে যখন কথা বলেছি, যাত্রীরা বলছেন যে তারা হয়তো বা সময় মতো অফিসে পৌঁছাতে পারবে না। সেটি সকালের দৃশ্য ছিল, সেই দৃশ্যে কিন্তু কোনো পরিবর্তন ঘটেনি। আমি যদি এই পাশটাতে দেখাই, এই পাশে 2-1টি গাড়ি চলাচল করছে এখন, কারণ পানিগুলো একটু একটু করে নেমে যাচ্ছে এই কারণে। কিন্তু এই রাস্তার এই অংশটাই, পূর্ব শেওড়াপাড়ার এই অংশটি কিন্তু পুরোটাই নিমজ্জিত ছিল পানিতে, যে কারণে এই রাস্তাতে কোনো গাড়ি ঘোড়া চলাচল করতে পারেনি। সেইটার কারণে যেটা হয়েছে যে রাস্তার অপর পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এবং সেখানে 1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে অনেককে আমরা কিন্তু বসে থাকতে দেখেছি। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে এই যে জলাবদ্ধতা
জলাবদ্ধতার কারণে রাস্তার দুই পাশে যে দোকানপাট রয়েছে সেই দোকানপাটগুলো কিন্তু আজকে আমরা তেমন খোলা দেখছি না, অর্থাৎ দোকানপাটগুলো বন্ধ রয়েছে, ব্যবসা বাণিজ্য বন্ধ রয়েছে। আমরা এখানে কয়েকজনের সাথে কথা বলেছি, তারা বলছেন যে এই রকম জনদুর্ভোগে তারা ব্যবসা করার মতো পরিস্থিতি নেই বলেই দোকানপাট বন্ধ রেখেছে। আমরা এখানকার কিছু রাজনৈতিক ব্যক্তিদেরকে আমরা দেখেছিলাম যে তারা ত্রাণ বিতরণ করছেন, শুকনো খাবার বিতরণ করছেন। আমরা সেই রকম কয়েকজনের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে মিরপুরের এই চিত্রটি বদলানোর জন্য যে ড্রেনেজ ব্যবস্থা উন্নত করা দরকার ছিল, সেই ড্রেনেজ ব্যবস্থা উন্নত না করার ফলে মিরপুরবাসী এই ধরনের দুর্ভোগে পড়ে বলে মিরপুরবাসী এই ধরনের দুর্ভোগে পড়ে বলে আমাদেরকে তিনি জানিয়েছেন। এবং তারা বলছেন যে ড্রেনেজ ব্যবস্থা উন্নত করার জন্য সিটি কর্পোরেশনকে দ্রুত ব্যবস্থা নিতে হবে, সেই আকুতিও আমাদেরকে তারা জানিয়েছেন। তো সব কিছু মিলে এখন পর্যন্ত যেটা আমরা আসলে দেখছি যে এই পানিগুলো নেমে যেতে আরও সময় লাগবে, অর্থাৎ হয়তোবা সেই সময় অফিস সময়টা আরও চলে আসবে, অফিস ছুটির সময়টা চলে আসবে। সেই সময় যাত্রীরা যারা অফিস থেকে বাসায় ফিরবেন তারা কিন্তু আরেক পর্বে তারা ভোগান্তির শিকার হবেন বলে ধারণা করা যাচ্ছে। এই ছিল আমার কাছে মিরপুর থেকে সবশেষ। সাকিব জানাচ্ছিলেন আতিক মেজবা লগ্ন এবং মাহবুব হোসেন রিপন।